আচ্ছা বলেন তো, যারা দু হাতে সমান লিখতে পারে, ডান এবং বাম, তাদেরকে কি বলে? হ্যাঁ, সব্যসাচী। তারাই হচ্ছে সব্যসাচী। 2011-12 সালের দিকে আমার স্যার, মানে আমার শিক্ষক, ইনস্টিটিউটের শিক্ষক, স্যারের দুই হাতের সমান লেখা দেখে আমি খুবই মুগ্ধ হয়ে যাই। প্রথমে স্যারকে তখন জিজ্ঞেস করি যে স্যার, কিভাবে সম্ভব? স্যারের হাতের লেখা অসম্ভব সুন্দর ছিল, খুবই চমৎকার। কিভাবে সম্ভব যে দুই হাতে এত চমৎকার লেখা সম্ভব? একই রকম দেখে বোঝার উপায় নেই যে এটা ডান হাতের লেখা না বাম হাতের লেখা। তখন স্যার আমাকে বলেছিলেন, স্যারের 1996 সালের দিকে হাতের নার্ভে একটা সমস্যা হয়েছিল, ডান হাতের নার্ভে। সেটার জন্য অনেক দিন তিনি ডান হাতের লেখালেখি করতে পারতেন না। তো এর জন্য সে প্রথমে বাম হাতে লেখা শুরু করেছিলেন। তারপর এই 1996 থেকে 2000 সাল পর্যন্ত 4 বছরে স্যারের লেখা দুই হাতে একদম সমান হয়ে গেছে। আর আমি তো তখন দেখছিলাম 2011-12 দিকে, বোঝান অবস্থা। স্যারের হাতের লেখা এতই সুন্দর। পরে আমার মনে হলো যে স্যার, আমার খুব ইচ্ছে করে আমিও যদি দু হাতে লিখতে পারতাম, আমি সব্যসাচী হতে চাই। স্যার আমাকে বলেছিল, আজকে থেকে শুরু করো, দেখবা তুমিও পারবা। কিন্তু আমি এতটা ভালো মানুষ না। আমি শুরু করেছিলাম কয়েকটা দিন, তারপর আর করছি না। হঠাৎ মাঝে মাঝে মনে হয়, তখন বাম হাত দিয়ে লিখতে থাকি। তো কয়েকদিন আগে, মানে 2 দিন আগে, আমি পড়ে যেয়ে আমার ডান হাতের কবজিতে অনেক আঘাত পেয়েছি। এর জন্য আমি আমার ডান হাত নাড়াতে পারছি না, অফিস থেকে ছুটি কাটাচ্ছি। কারণ ডান হাত ছাড়া তো কাজ করতে পারবো না। আমার কাজই তো হচ্ছে ইনজেকশন, স্যালাইন, ড্রেসিং, এসব, লেখালেখি খাতায়। আজকে হঠাৎ করে মনে পড়েছে, আমি কেন বাম হাত দিয়ে ট্রাই করছি না? আল্লাহ তো দুইটা হাতই দিয়েছে, দুই হাত দিয়ে আমি কেন ট্রাই করছি না? এক হাত নড়াতে পারছি না বলে কি আরেক হাতের কাজ নাই? অবশ্যই আছে। আজকে সকাল থেকে অনেক ট্রাই করেছি। ভিডিওর শেষে আমি আমার বাম হাতের লেখাও এখানে দিব। আমি এখনো ডান হাতের কাছাকাছিও যাইনি, তবে চেষ্টা করলে পারবো। প্রায় কাছাকাছি চলে গেছি। আপনি কি আমার মতো ডান হাত বাম হাত দুই হাতেই লিখতে চান, মানে সব্যসাচী হতে চান? তাহলে আজকেই শুরু করেন। শুভ দিন, শুভ দিন, শুভ দিন সবার জন্য। শুভকামনা।